এই গরমে আর ঘরে থাকতে মন চায় না, মনে হচ্ছে যে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো পরিবার পরিজন নিয়ে কাপড় চোপড় গুছিয়ে রওনা দিয়ে দিলাম ওকা বিচের দিকে। একটু পানিতে ভিজে আসি, দেখি কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম আরও একটা ট্রাভেল ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই যে চারিধারের যে এই ব্যস্ততা এবং আবহাওয়া দেখতেই পাচ্ছেন, কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে, মনে হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার হয়েছে কোথাও। তো যাই হোক, কিন্তু আবহাওয়াটা অনেক মানে গরম ছিল এবং সামনের দিকে দেখে মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে কিছুটা কুয়াশা পড়েছে। আসলে তা না, অতিরিক্ত গরমে আমার মনে হচ্ছে যে সামনের দিকটা পুরো একদম ক্লিয়ার সবুজ দেখা যাচ্ছে না। তো যাই হোক, চারিপাশের সবুজের সমারোহ এবং সামনের যে উঁচু নিচু পাহাড়ের রাস্তা ধরে আমরা চলে গিয়েছিলাম ওকা বিচের দিকে। হারসন ওকা এই এলাকাটাতে আমি আরও একদিন বেড়াতে এসেছিলাম, সেদিন অবশ্য বিচে যাইনি, সেখানে গিয়েছিলাম আমরা জেডিতে ঘুরেছি, মানে যেখানে ফেরি ভিড়ে এই পার থেকে ওই পারে লোক আনা নেওয়া করে, গাড়ি আনা নেওয়া করে, সেখানে গিয়েছিলাম। আর সেখানকার এলাকার যে গ্রাম সাইডটা একটু ঘুরে দেখেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা অলরেডি আপনারা আমার চ্যানেলে দেখেছেন, বা যারা দেখেননি তারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা। তো যাই হোক ভিউয়ার্স, এই তো চারিপাশের সবুজের সমারোহ আর সুন্দর উঁচু নিচু পাহাড়, আর আমার কাছে দেখতে খুব ভালো লাগে। এই মনোমুগ্ধকর পরিবেশটা তো আর সবসময় থাকবে না, এটা মাত্র 3 মাসের জন্য আমাদের এখানে আসে। তো এই 3-4 মাসের যে সামারটা আমরা পাই, তো এই কয়েকটা দিন আমরা আমাদের মতো করে সময় কাটাতে ভালোবাসি, একটুখানি আনন্দ করতে পছন্দ করি। তো যাই হোক, এই গরমে মনে হচ্ছিল যে বাসায় থাকতে ইচ্ছে হচ্ছে না, একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই হঠাৎ করেই রওনা দিলাম আমরা বিচে যাব করে। আর যদি কোথাও কোনো ট্রাভেল করার ইচ্ছে থাকে, মানে ছোটোখাটো হোক আর যাই হোক, একটু সকাল সকাল রওনা দেওয়াই ভালো। আমরা যেহেতু হঠাৎ করে ডিসিশন নিয়েছি, তো বাসা থেকে বের হতে দেরি হয়ে গিয়েছে, আর রাস্তায় ছিল এত ট্রাফিক, 40 মিনিটের রাস্তা মনে হচ্ছে যে 1.5-2 ঘন্টা লেগে গিয়েছে। তো আমার হাজব্যান্ড একবার চাচ্ছিল যে আমরা ব্যাক করে বাসায় ফিরে যাই। তো আমার হাজব্যান্ডকে আমি একটু মানে চেয়ার আপ করার জন্য বাইরের দিকে তাকাচ্ছিলাম, গাছগাছালি দেখছিলাম, আর অন্যান্য কথা ঘুরিয়ে ফিরে বলছিলাম আর কি, যেন ভুলে থাকে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে যে আপেলের গাছগুলো, সেগুলো কিন্তু সেপ্টেম্বরের দিকে এই গাছগুলোতে আপেল আসবে। তো এই আপেল আমরা কিন্তু পিক আপ করতে যাই, সে সমস্ত ভিডিও আপনারা দেখেন। এখানে বিভিন্ন রকমের বাগান আছে, আপেল আঙ্গুর সবগুলোর বাগান এখানে দেখা যায়। তো গাড়িতে বসে বসে সেগুলো অবলোকন করছিলাম, আর আমার হাজব্যান্ডকে একটু চেয়ার আপ করার চেষ্টা করছিলাম। দেখেন বাইরের আবহাওয়াটা, মানে বাইরের সিনারিটা দেখতেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর বেড়াতে যাওয়ার আগে আমি সবসময় সামার আসলে বাইরের ভিউগুলা নিতে পছন্দ করি। ওই যে নদীর 2 ধারে যে সবুজ আর পাহাড়, ওই পাশে দেখতে কি সুন্দর লাগছে, মানে কি বলবো, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু অনুভূতি আছে যে সমস্ত অনুভূতির কোনো ভাষা নেই, ভাষাবিহীন অনুভূতি। তো এই তো এখানে আমরা ট্রাফিকে পড়েছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, অনেক ট্রাফিক কাটানোর পর তারপর আমরা গিয়েছিলাম ওকা বিচে। আর আমরা যে রাস্তাটা ধরে গিয়েছিলাম, এই রাস্তাটা 2 পাশে দেখা যায় যে কিছুক্ষণ পর পর অনেক ফার্ম হাউস আছে, আবার দেখা যায় যে ফার্ম থেকে তুলে নিয়ে আসা যে সবজি ফলমূলগুলো, সেগুলো ওরা বিক্রি করে। দাম একটু বেশি হলেও কিন্তু ফ্রেশ, একদম সদ্য ফার্ম থেকে তুলে নিয়ে আসা বা ওদের নিজেদের বাগান থেকে তুলে নিয়ে আসা সবজি আর ফলগুলো ওরা বিক্রি করে। তো আমার কাছে দেখতে কিন্তু মানে খুবই ভালো লাগে। আমি এর আগে যখন এসেছিলাম তখন একটা স্টোর থেকে স্টোরে সামনে গাড়ি থামিয়ে আমরা দেখেছি এবং কেনাকাটা করার চেষ্টা করেছি, পরে আর কেনা হয়নি। তো যাই হোক, কারণ অনেকক্ষণ লাগে সময়, ফ্রেশ ফ্রুটগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ এখানে কোনো ফরমালিন দেওয়া থাকে না, এই জন্য ফ্রেশ ফ্রুটগুলো সাথে সাথে খেয়ে ফেলতে হয়। সেই দূরে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাড়িঘরগুলো, এগুলো কিন্তু যে সিজনাল যে খামারিরা থাকে, ওরা এসে এখানে থাকে কিছুদিনের জন্য, আবার ওরা চলে যায় শহরের দিকে, এরকম আর কি। ওরা নিজেদের সময়গুলা মানে এনজয় করে। এই যে ছোট ছোট বাড়িগুলো, এগুলো কিন্তু রেন্টও নেওয়া যায়। অনেকে আছে একটু ভিলেজ সাইডে থাকতে পছন্দ করে, তো সামার আসলে অনেকে এরকম ভিলেজ সাইডে নিজেদের বাড়িও কিনে রাখে।
তো সামার আসলে উইকেন্ডে কিংবা ভ্যাকেশনের সময় এই সমস্ত বাড়িগুলোতে থাকে, আর যখন কাজ খুলে যায় কিংবা ওদের দরকার পড়ে তখন একটু শহরের দিকে চলে আসে আর কি। তো এই বাড়িগুলো দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপেলের স্ট্রবেরি বাগান, বাগান না সরি ফার্ম হাউস, এখানে বিক্রি করে, স্টোরও আছে। তারপর মানে ওই যে বললাম একটু আগে যে ফার্ম থেকে সদ্য তুলে নিয়ে আসা যে ফ্রুটস আর ভেজিটেবলগুলো, সেখানে এগুলো ওরা বিক্রি করে। সো ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি টিকিট কাউন্টারের দিকে চলে আসছি। এখন আমরা ভিতরের দিকে রওনা দিব। তার আগে আমাদের এখান থেকে এন্ট্রি পাস নিয়ে যেতে হবে। তো এখানে আমাদের বাচ্চাদের 17 বছরের নিচে কোনো পে করতে হয় না। এখানে পার্কিংয়ের জন্য দিতে হয় প্রায় $10 কাছাকাছি, আর অ্যাডাল্ট দিতে হয় দুজনে মিলে মানে মেবি $17 আর $18 সামথিং। তো আমাদের টোটাল $31 এসেছে। তো $31 দিয়ে আমরা এখানকার পাস নিয়ে রওনা দিলাম বিচের ভিতরের দিকে। বিচের ভিতরে যাওয়ার আগেও কিন্তু অনেকখানি রাস্তা ড্রাইভ করে যেতে হয়, আর দুই পাশে দেখেন ঘন সবুজ বনের মতো দেখতে, মনে হচ্ছে এখনই বুঝি বাঘ, সিংহ, হাতি সব চলে আসবে, আসলে তা না। তো এখান দিয়েই রাস্তার ব্যবস্থাটা করেছে, দেখতে খুব সুন্দরই লাগছিল। তো ভালো লাগে এই সমস্ত নিরিবিলি শুনশান রাস্তা দিয়ে মাঝে মাঝে ড্রাইভ করে যেতে, কিন্তু দিনের বেলায় ভালো, রাত্র যখন হয়ে আসবে অন্ধকার তখন তো অবশ্যই ভয় লাগবে। তো আমরা একটা সুন্দর জায়গায় পার্কিং করে তারপর আমরা কোন সাইড দিয়ে নামবো, যেই সাইডে আগে নেমেছি সেই সাইড দিয়ে না গিয়ে অন্য সাইডে গেলাম। বাট আমাদের এবারকার সাইড চয়েসটা আসলে ভুল ছিল, যেহেতু বাথরুমটা খুব কাছাকাছি ছিল না। আর এইখানে যেই বাথরুমটা ছিল এটা আমরা আসলে পরে দেখেছি, প্রথমে ফাইন্ড আউট করতে পারি নাই, কারণ এটা চেঞ্জ হয়েছে। আগে যে বাথরুম ছিল সেগুলা নষ্ট হয়ে গিয়েছে। তো ভিতরের দিকে যে রেস্টুরেন্টের বাথরুমগুলো আছে সেগুলা ভিতরের দিকে, আমি সাইনটা তখন দেখি নাই, এজন্য আমাকে আসলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ ড্রেস চেঞ্জ করা কিন্তু বিরাট একটা ঝামেলার ব্যাপার বিচে গেলে। এখানকার যারা লোকাল, যারা সবসময় আসে ওদের তো কোনো ব্যাপার না, বাট আমাদের মতো মুসলিম কান্ট্রির যেসব মহিলারা আছে ওদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আসলে উচিত কি, বিচে আসলে যে ড্রেসটা পরে আপনি আসবেন সেটার উপরে হালকা অন্য একটা কিছু পরে আসলেই হয়ে যায়। আর শুজ কেস এগুলো না পরে এসে স্যান্ডেল পরে আসলে ভালো। আমি অবশ্য স্যান্ডেল পরে এসেছি, বাট আমার মেয়ে, ছেলে আর হাজব্যান্ড ওরা আগেই ড্রেস চেঞ্জ করে নাই। অনেক দূর হাঁটতে আসতে আসতে ইলমার ড্রেস চেঞ্জ করে আইসা দেখি তারা বাপ ছেলে এখানে খেলতেছে। অনেক দূর গেছিলাম জানো কাপড় চেঞ্জ করতে। না এই সাইডটা থাকে আছে নাকি পিছন দিয়ে? এদিক দিয়ে তো থাকার কথা ঠিক না, কিন্তু সামনে দিয়ে নাই। ওগুলা সব রেস্টুরেন্টে। হ্যাঁ আচ্ছা দেও yani cheese 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 হ্যাঁ cheese cheese careful. It's okay, it's okay. তুমি আস্তে আস্তে ঘোরো।
আমরা এইবার আসছি অন্য একটা সাইডে, এর আগে গেছিলাম ওই পাশে দূরেরটায়, আর এবার আসছে এই পাশেরটায়। ভয় লাগে বাবা? আমার ছেলে ভয় পায় একটু একটু, এখন ওর ভয় কাটে নাই। 1 বছর পর পর তো ওর কয়েকবার গেলে আবার ঠিক হয়ে যাবে। এটা ধরে না, কিসের না কিসের কটন। এই তো এখন গেছে বোনের সাথে। ইলমা এরপর দিও না পানি, কানে পানি ঢুকবে। Three. এইভাবে পানিতে ভাসা থাকতো অনেক মজা না? ওই যে আমার ছেলে মেয়েরা jump 1 2 jump jump মনে হইতেছে একা একা ভাসতাছি না? ও এই জায়গায় পানিগুলো একটু ঠান্ডা বেশি। Kian. Kuruk, eকা ফান করুক। Bye, Kian. Let's swim. 1, 2. হ্যালো এভরিওয়ান, চলে আসছি আবার ক্যামেরা ওপেন করে। আমরা বিচে গোসল করার পর চেঞ্জ করে এখন আসছে। আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে অলরেডি গাড়িতে চলে গেছে। এখন আমরা যাইতেছি, আমি আর ইলমো। দেখি কোথায় আছে। আমরা অনেক দূরে এসে পড়ছি ইলমো, আরো অনেক দূরে আমাদের গাড়ি, পুরো বিধ্বস্ত হয়ে গেছে আমরা। এদিকে মোটরসাইকেল রাখা জায়গা, জাস্ট ফর মোটরসাইকেল। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক টায়ার্ড হয়ে গেছে, আমরা ব্যাক করে দেখি। তো আমরা যেহেতু হঠাৎ সিদ্ধান্তে এই বাসা থেকে রওনা দিয়েছিলাম বিচের উদ্দেশ্যে, তো বাসা থেকে হালকা পাতলা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম ওখানে বসে খাওয়ার জন্য। আর আসার সময় আমরা ম্যাকডোনাল্ডে গিয়ে তারপর বাচ্চাদেরকে ম্যাকডোনাল্ড খাওয়ালাম, আমরাও খাবার খেলাম। খেয়ে তারপরে আবার তো বাসার দিকে রওনা দিলাম। ওখানে একটা ট্রানজিট নিয়েছিলাম মাঝখানে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। আমি এলাকাটার নামটা আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না, কারণ ক্যামেরাও ওপেন করি নাই। আমরা 1-1.5 ঘন্টার মতো, 2 ঘন্টার উপরে হবে আমরা পানিতে গোসল করেছি। তো অনেক টায়ার্ড ছিলাম, হাত পা ব্যথা। তো যাই হোক, ওখানে রেস্ট করে খাবার খেয়ে ওই এলাকাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পরবর্তীতে যদি আবার যাই আমি ভিডিও করে নিয়ে আসবো। তো এই ছিল আমার আজকের দিনের বিচ ব্লগ। তো কেমন লাগলো আমার আজকের এই পরিবারের সবাইকে নিয়ে নদীতে গোসল করলাম। কানাডার নদীতে গোসল করার মজাই কিন্তু আলাদা। তো কানাডার যে হাডসন ওকা বিচ, সেই বিচে ঘুরে গেলাম, পরিবারের সবাইকে নিয়ে গোসল করলাম, খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে বা নতুন কোনো প্লেসে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।